আজকের এপিসোড একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ যদি কেউ বলে সাপে কাটলে মানুষের মলমূত্র খাওয়াতে হবে, আপনি কি সেটা চিকিৎসা বলবেন নাকি ভয়ঙ্কর ভুল? এখন প্রশ্নটা একটু বদলাই। এই কথাটা যদি কোনো ধর্মীয় গ্রন্থে লেখা থাকে, তাহলে কি প্রশ্ন করার অধিকার কমে যায়? ইসলাম ধর্মে উটের মূত্র খাওয়ার কথা হোক বা হিন্দু ধর্মে গোমূত্র ব্যবহারের প্রসঙ্গে উঠলেই অনেক মানুষ নাক ছিটকায়, বলে এটা অবৈজ্ঞানিক, এতে রোগ সারে না, এগুলো কুসংস্কার। এই সমালোচনাকে অনেকেই যুক্তিবাদ বলে মেনে নেয়, কারণ চিকিৎসার একটাই মানদণ্ড, মানুষ বাঁচে কি না। কিন্তু এখানেই একটা অস্বস্তিকর প্রশ্ন আসে। যদি ধর্মীয় চিকিৎসা নির্দেশ ভুল হয়, তাহলে সেটা কি সব ধর্মের বেলায় ভুল নয়? প্রাচীন বৌদ্ধ গ্রন্থ আর ঐতিহাসিক চিকিৎসা পদ্ধতিতে সাপে কাটা রোগীর ক্ষেত্রে মানুষের মলমূত্র ব্যবহার বা পান করানোর নির্দেশের উল্লেখ পাওয়া যায়। এখন খুব সোজা একটা প্রশ্ন করি, এতে কি সত্যিই মানুষ বেঁচে উঠত? সাপের বিষ কি এতে নিষ্ক্রিয় হতো? এর কোনো আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ আছে? কারণ সাপে কাটা কোনো দর্শন না, এটা সময়ের বিরুদ্ধে যুদ্ধ। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে সাপের বিষের চিকিৎসা হয় অ্যান্টিভেনমে, মলমূত্রে নয়। তাহলে যদি কেউ আজও ধর্মের নামে একজন সাপে কাটা মানুষকে মানুষের মলমূত্র খাওয়ায় আর সে মারা যায়, এটা কি বিশ্বাস নাকি মারাত্মক ভুল সিদ্ধান্ত? একদিকে উটের মূত্র কিংবা গোমূত্র শুনে আমরা হাসি, ট্রল করি, যুক্তি দিই। আরেকদিকে মানুষের মলমূত্রের কথা উঠলে হঠাৎ করে সবাই চুপ। তখন বলা হয় ওটা প্রাচীন সময়ের কথা, ওটা কনটেক্সট। কিন্তু বিষ কনটেক্সট বোঝে না, মানব দেহও বোঝে না। প্রশ্নটা ধর্মের না, প্রশ্নটা জীবনের। ধর্মীয় চিকিৎসা নির্দেশ বিচার করার সময় আমরা কি একই মানদণ্ড ব্যবহার করব, নাকি ধর্মের নাম দেখেই যুক্তি থামিয়ে দেব? এই প্রশ্নটা অস্বস্তিকর কিন্তু জরুরি। এই মুহূর্তে যারা আমার এই এপিসোড শুনছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে জীবনের দাম কি সবার জন্য সমান হওয়া উচিত নাকি নয়? নমস্কার, আজ পর্যন্ত এখানেই শেষ করছি আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।